নমস্কার, পূরবীজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে ঘুগনি খেতে ইচ্ছে করছিল, তাই ঘুগনি বানাবো। এই ঘুগনিটা কি করে বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি তেজপাতা, লাল লঙ্কা, মৌরি, জিরে আর গোটা গরম মশলা। এগুলিকে আমি ভেজে পাউডার করে নিয়েছি। আর এক বাটি মটর 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নুন দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁপে, আলু আর টমেটো টুকরো করে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। এটা আমি রাইস ব্রেন তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এগুলি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু, তারপরে দিয়ে দেব পেঁপে। এগুলিকে আমি আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেঁপে। এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আলু আর পেঁপে যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। এখন এগুলিকে ভালো করে ভেজে নেব। এগুলি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটু চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা মশলাটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরটা নরম হয়ে গেছে কিন্তু বেশি ভাঙেনি, এমনভাবে সিদ্ধ করতে হবে। এখন মশলার সঙ্গে সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। মেশানো হয়ে গেছে, একটু হালকা ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেব জল গরম। এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নেব। ঢেকে সিদ্ধ করে নিলেই আমার ঘুগনি রেডি হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে ঘুগনি, সুন্দর দেখাচ্ছে। তৈরি হয়ে গেছে নিরামিষ ঘুগনি। এখন একটা বাটিতে নামিয়ে নেব। এই রকম ঘুগনি রুটি এবং পুরির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।